আমার গরম পানি হয়ে গেছে। গরম পানি গরম পানি আমার হাতে পড়ছে রে। গরম পানি নিয়ে বারান্দায় চলে আসছি দোলনায় বসতে। আজকে একটু রোদ উঠছে, এই যে দেখেন আমাদের সামনের বিল্ডিংয়ের দেয়ালে রোদ পড়ছে, আর বাইরে একটু ঠান্ডাটা কম। গত দুদিন যে ভয়ানক ঠান্ডাটা পড়ছিল না, আজকে সেই ঠান্ডাটা নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো বলতে এই যে জ্বর ঠোসা হচ্ছে, রাতে রাতে জ্বর হচ্ছে, এই হচ্ছে, ভালো আছি। আশা করবো আপনারা সবাই ভালো আছেন, সবাই পরিবার পরিজন নিয়ে অনেক শান্তিতে আছেন, দোয়া করি। তো আজকে একটু লেট করে ভিডিওটা শুরু করা হয়েছে, কারণ আমি একটু লেট করে ঘুম থেকে উঠছি, যার কারণে একটু লেট করে শুরু করা হয়েছে। আর ঘুম থেকে ওঠার পরে গরম পানি, এই যে ঠান্ডা ঠান্ডা উষ্ণ গরম পানি ওভেনে গরম করে নিয়ে আসছি। তো ঠান্ডা পানি বলতে দেখা যায় কি যে এমনিতেই তো শীত, তার ভিতর তো ঠান্ডা পানি, তো এমনিতে গরম পানি তো খাওয়াই হয়। আর এটা হচ্ছে সকালবেলা খালি পেটে। আমি এখনও উঠার পরের থেকে অন্য অন্য কাজ করতে এত ব্যস্ত ছিলাম যে সকালে পানি বা ব্রাশ করার সুযোগ পাইনি। আমি এখনও ব্রাশ করার সুযোগ পাইনি, একটু পরে হচ্ছে এই যে হাতের কাজ শেষ হলে তারপর ব্রাশ করব। এই খরগোশ, টমেটো বেগম, টমেটো বেগম, তুমি লেখাপড়া করছো না টাপ পাচ্ছ? বেবি দেখো আমাদের টমেটো বেগম কি করছে। এই সোফার উপরে বই, চায়ের কাপ, আর ম্যাডাম হচ্ছে কমফোর্টারের ভিতর ডাব পাচ্ছে। টমেটো বেগম কি করছো তুমি? ডাব পাচ্ছ? এটা কোন সময় ডাব পাড়া? আর এই যে হচ্ছে টমেটো বেগমের সব খেলনাপাতি, সারাদিন ড্রয়িং রুম এরকম সাজানো থাকে। যে নিচে একটা ছাগল আসছে, আর মিমো ঢ্যাং 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 করতে করতে গেছে নিচে, লাউ শাক কিনতে গেছে। আমি অনেকদিন লাউ শাক খাই না, দেখেই নিচে চলে গেছে লাউ শাক কিনতে। মিম ভালো আছো? বাইরে থেকে গেটটা লাগাই দিয়ে গেছে, দরজাটাও খুলতে পারতেছি না। ওই যে আসতেছে, ওই যে কি নিশ্চয়। এই দেখো কি কিনে এসছি, লাউ শাক কিনে নিয়ে এসছি। হ্যাঁ, এই খরগোশ, বাসায় শশা গাজর কে খাইছে? কেন এত শশা গাজরের নেশা কেন? হ্যাঁ খরগোশ কোথাকার। আমি রেডি করে রাখছি তোমাদের জন্য। গরু কোথাকার, খালি শশা আর গাজর খায়। কে খাইছে শশা গাজর? তুমি? আবার বলে আমি খাইছি। দাঁড়াও ছোটটার কাছে যাই জিজ্ঞেস করি। দেখেন এই এক ঝুড়ি শশা গাজর ছিল, এখন আমি ঘুম থেকে উঠে দেখি এই কয়টা আছে। এই টমেটো বেগম, শশা গাজর কে খাইছে? আমি একটা গাজর খাইছি। একটা গাজর খাইছে, আর বাকি কে খাইছে? গণেশ খাইছে। আর ও একটা গাজর খাইছে, আর বাকি সব গণেশ খাইছে। সব কচ্ছপ গুলা, না কচ্ছপ না, গাজর যেন কে খায়, কি জানো কে যেন গাজর খায়? খরগোশ। হ্যাঁ খরগোশের মতো খালি গাজর খায়। এখন শীতের সময় হয়েছে, এখন আরো গাজর বেশি বেশি পাওয়া যায়। এই তুমি কাশি হয়েছে, কাশি ওষুধ খাচ্ছ না কেন? আসো রাইস খাও, আমার চিনতে হবে না। আর এটা কি রুম, কি অবস্থা রুমের? আল্লাহ, সব বাচ্চা কাচ্চা একসাথে, মাঝখানে টমেটো একা। হ্যাঁ নটাঙ্কি। ওঠো রাইস খাইতে হবে, আসো। ওরকম করে তাকায় কোনো লাভ নেই, এরকম করে তাকালে কি হবে? খাবো না কেন? আল্লাহ গো, টমেটো খাওয়াইতে আমার কি অশান্তিটা লাগে। চলো আসো খাওয়াই দেবো, আসো আসো খাওয়াই দেবো না। এই যে এই ঠান্ডার ভিতরে অনেকগুলো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখেন আমার মানে জ্বরের কি অবস্থা,
কি ভয়ানক একটা অবস্থা আমার। দেখেন জ্বরে রাত্রে রাত্রে জ্বর হচ্ছে, আমার জ্বরটা ছাড়ছেই না, ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে। খাবার গরম হয়ে গেছে, এই যে ধোয়া উঠছে আমার খাবারের থেকে। আর এখানে টমেটো বেগম রে এই দৌড় করে ধরে খাওয়াইতে নিয়ে এসছি, বহুত কষ্ট আসছে রাইস খেতে। দেখেন আমাদের টমেটো এরকম অর্ধেক খেয়ে খেয়ে রেখে গেছে, সাথে ওষুধও খায় নাই। এর যে আমি কি করব। এই টমেটো বেগম ওষুধ খাওনি কেন? এনো মাম, এনো। তুমি খানা পুরো শেষ করনি কেন? আর খাবা না? এনো দেখি কি এটা, বুনবুনি দেখাও, বুনবুনি কি এটা? এটা জিমস, তুমি জিমস খাও? টমেটো জিমস খায় না, টমেটো শুধু ওষুধ খায়, দুষ্টু বাচ্চা। আরিডি টমেটো বেগম ওখানে রাখবো। আচ্ছা এই কমফোর্টারটা আমি বের করছিলাম, আমি একটু সোফায় বসলে পায়ের উপর দিয়ে বসবে, তোমার জন্য কখন বের করছিলাম? আর বেডের উপরে তোমার যে কমফোর্টারগুলো আছে সেগুলো কি হবে? এখন কমফোর্টার আরো একটা বের করতে হবে। আমি আর টমেটো দুজনে মিলে রেডি টেডি হয়ে বের হয়েছি। আজকে একটু কম সোয়েটার পরে বের হয়েছি, গতকালকে অনেক সোয়েটার পরছিলাম, একটু হাঁটার পরে গরম লাগতেছিল, আজকে আবার একটু কম সোয়েটার পরে বের হয়েছি। গলির ভিতরে ছেলেপেলেরা হচ্ছে র্যাকেট খেলায় ব্যস্ত, এই লাইটে র্যাকেট খেলতেছে। দেখছো এই বাসার সামনে ওই যে হ্যাপি নিউ ইয়ারের পোস্টার লাগাইছে। আগের দিন না এই বিয়ে বাড়িটার ভিডিও করছিলাম, যে বিয়া লাগছে, লাইটিং করছে আর বিয়া লাগছে, এই এখনো দেখো লাইটিং করা। দেখো মানুষের ভিড় কত, কি হারে মানুষ, আর এত সুন্দর লাইটিং করা। চলো একটু বেস্ট বাইতে যাবো। 3 কাপ চা দেবে, 3-4 কাপ। আর একটু এটা অনেক ছোট, আর একটু বড় ভালো। বেস্ট বাইয়ে এইগুলো নতুন নতুন আসছে, এত সুন্দর লাগতেছে, এখানে থেকে আর যেতেই মন চাচ্ছে না, মনে হচ্ছে এখানেই দাঁড়াই থাকি। খেলনা দেখছি চলো। একটা মার্কেটের সামনে এরকম সুন্দর সুন্দর দোকান দিয়ে বসছে। টমেটো এখানে কিছু টি শার্ট দেখছে, যদি পছন্দ হয় তাহলে নিবে। কেমন এটা? সেটা কি? এই শপটার সামনে এরা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের জন্য সুন্দর করে সাজাইছে, কিন্তু এদের হ্যাপির এইচের এ হারাই গেছে, আর P9 নিউ ইয়ারের এ হারাই গেছে, আর 25-এর 2 হারাই গেছে এদের। ভালো কাজ করছি আমরা, সোয়েটার কম পরে আসছি, কারণ হাঁটতে হাঁটতে দেখা যায় কি যে গরম লেগে যায়। আজকে আমাদের জন্য অনেক ভালো হয়েছে, আমাদের আজকে গরম কম লাগতেছে। আর টমেটোটা বেস্ট বাইতে নিয়ে গেছে, ও খেলনা দেখে আর বেরোবে না বেস্ট বাই থেকে। আমি বেস্ট বাই থেকে কিছু জিনিস কিনতে আসছিলাম, কিনতে পারিনি। পরে এই ফুটপাথগুলোর যা বিজনেস, ভ্যানের উপর বসে বিজনেস করতে। কখন খাবো? দাও লবণ ও আগে থেকে দেওয়া। ইয়া হা হা হা। রাস্তায় যতটুকু চোখ যাবে পুরোটা শুধু স্ট্রিট ফুড। আর এখানে টমেটো বেগম পপকর্ন কিনছে গরম গরম। একটু কান ঢাকো, ঠান্ডা লাগবে। রিক্সায় বাতাস ঠান্ডা লাগবে না? খালি না 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 না, সব কাজ মোটামুটি শেষ। তো এখন হচ্ছে আমরা পিঠা খাবো। আজকে পিঠা খাওয়ার ইয়ে হয়নি, এখনো রুটিন শেষ হয়নি। গতকালকে চিটা পিঠা খাইছিলাম, আজকে ভাপা পিঠা খাবো। শীত আসছে, পিঠা বানাতে তো পারি না, তো রাস্তাতে কিনে তো খাইতে পারি। চলে আসছি পিঠার শপে। এই যাবো, এই গরম গরম এটা আমাকে দিবে। চলে আসছে আমাদের গরম গরম ভাপা পিঠা। টমেটো আর একটু খাও গরম গরম। আর একটা পিঠা চলে আসছে। বাবু এই পিঠাটা কেমন খেতে, মজা না? দেখো এত রাত্রেও ছেলেপেলেরা ফুটবল খেলছে, কি করছে এরা? কোথায় গেল ফুটবলটা? এই যে ফুটবল খেলছে, এখন আবার খেলছে। আজকে একটু ঠান্ডা কম, আমি শুধুমাত্র একটা চাদর পরে আসছি, বারান্দায় আসছি।
ডিনার শেষ করলাম, ডিনার শেষ করে বারান্দায় আসছি একটু। আর হচ্ছে একটু টায়ার্ড লাগতেছিল, বাইরে থেকে আসছি তো একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে হচ্ছে খারাপ লাগতেছিল, তো ভাবলাম যে একটু ভিডিও পরে করি, তার ভিডিও করা হয় নাই। আর টমেটো বাইরে থেকে, টমেটোকে আমি নিয়ে যাই আমার মতে, কিন্তু সে বাইরে গেলে খুব ডিস্টার্ব করে, হয় তাকে কিছু কিনে দিতে হবে, নাহলে তাকে ঘুরতে নিয়ে যেতে হবে, আর না হলে হচ্ছে সে টায়ার্ড হয়ে যায়, বাইরে বের হলে খুব ডিস্টার্ব করে। আসলে আমার একটা মাত্র বোন, তো আমি প্রচণ্ড আদর করি ওরা, তো এই জন্য একটু বেশি। তো এখন আমি একটু সময় আধা ঘন্টা 1 ঘন্টার মতো বারান্দায় একটু বসবো, বসে বাইরের আবহাওয়াটা একটু ফিল করবো, তারপর ভেতরে যাবার কাজ করতে শুরু করে দিতে হবে। আজকে বাইরের কুয়াশাটা একটু কম, দেখেন এই যে লাইটগুলো না, লাইটের সাথে যে কুয়াশা, অতটুকুই কুয়াশা, আজকে একটু কুয়াশা কম আছে। আর আমাদের ওই সামনের ওই বাসাটা এখনো লাইটিং করা, ওদের বিয়ে গতকালকে গিয়েছে, তো এখনো তো প্রোগ্রাম শেষ হয়নি, তাই লাইট খুলে নাই। আর এই বাসার নিচে এইখান থেকে সবাই হেঁটে হেঁটে যায়, আম্মু ঘুমায় গেছে, আর নাহলে আম্মুর বারান্দায় বসে পাওয়া যাইতো, এই যে টুলের উপরে আম্মু এখানেই বসে থাকতো। আর আমার গাছগুলো, আমি আজকে অনেকদিন পর একটু বারান্দায় লাইট জ্বালায় বসছি। তো আমি তো বেগম, তুমি নাকি দুষ্টুমি করছ, চাকে বানাইছে। টমেটো হচ্ছে চা বানায়, আমাকে বারান্দা থেকে ডেকে নিয়ে আসছে আজকে চা খাওয়ার জন্য। হঠাৎ করে একটু আবার ঠান্ডা লাগছিল, তো দেখলাম সে চা বানায়, আমাকে বারান্দায় নিয়ে গেছে ডাকতে, আপনি আসলে তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসছি। আমি নাকি কিছু করি না, তো আমি তো বললাম নাকি কিছু করে না, সব কাজ তো আমি তো করে কচু করে। এই ছিল আমাদের আজকে সারাদিনের ভিডিও, এরপর আর কোনো ভিডিও করা হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করুন। আমি সবার জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।